আপনি জানেন কি ট্রেনের চালক যদি ঘুমিয়ে পড়ে তাহলে ট্রেনের কি অবস্থা হয়? আপনি এটা জানেন কি একজন ব্যক্তির কেবলমাত্র একটি পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে 2000 কোটি টাকার লোকসান হয়েছিল। আপনি হয়তো একদমই জানেন না যে বিখ্যাত পপ স্টার মাইকেল জ্যাকসনের প্রথম বাচ্চা একটি শিম্পাঞ্জি, যাকে মাইকেল জ্যাকসন নিজের সম্পত্তির কিছু অংশ লিখে দিয়ে গেছেন। আর আপনি কি জানেন আপনি আমি মুখ দিয়ে খাবার খেলেও ব্যাঙেরা কিন্তু চোখ দিয়ে খাবার খায়? যদি না জেনে থাকেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর জেনে নিন এমন আজব ও অদ্ভুত এবং অবাক করে দেওয়ার মতো ফ্যাক্ট সম্পর্কে। নাম্বার 1, আপনি জানেন ট্রেন চালানোর সময় ট্রেনের ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে তাহলে ট্রেনের কি অবস্থা হবে? এমন ঘটনা বেশিরভাগ মালবাহী ট্রেনের চালকের সাথে হয়ে থাকে, কারণ এই ট্রেনগুলো অনেক লম্বা সময় যাবত যাত্রা করে এবং তা হয় খুব ধীর গতির, যাতে করে ট্রেনের চালকের ঘুমিয়ে যাওয়ার ব্যাপারটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। তাতে করে আপনি হয়তো ভাবতে পারেন চলতি ট্রেনের ড্রাইভার ঘুমিয়ে পড়লে তো ট্রেন মারাত্মক দুর্ঘটনার শিকার হবে। আপনার এই ধারণাটি সঠিক, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান বের করে রেখেছেন। প্রথমত, এজন্য 2 জন চালক দেওয়া হয়, যাতে একজন ঘুমিয়ে পড়লে আরেকজন ট্রেন চালাতে পারে। যদি কোনো কারণে দুজনই ঘুমিয়ে পড়ে তাহলে এই সমস্যার সমাধান স্বরূপ একটি ডিভাইস ইনস্টল করা থাকে, যেটি এটা বুঝতে সাহায্য করে যে চালক কি আদৌ সজাগ আছে নাকি কোনো সমস্যা হয়েছে, যাতে করে এর মাধ্যমে মিনিটেই একটি অডিও ভিজুয়াল আসে আর চালককে এর মধ্যে প্রেস করে বোঝাতে হয় তার কোনো সমস্যা হয়নি, সে স্বাভাবিকভাবে ট্রেন চালাচ্ছে। আর যদি চালক সঠিক সময়ে এটিতে প্রেস না করে তাহলে ট্রেনে অটোমেটিক ব্রেক লাগা শুরু হয়ে যায়। তাহলে বুঝলেন তো ট্রেনের চালক ঘুমিয়ে পড়লে যে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয় না। নাম্বার 2, প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি কবুতর ছিল যার নাম ছিল প্রেসিডেন্ট উইলসন। এই কবুতরটি একটি বার্তা বহন করার সময় অপরপক্ষের সৈন্যরা গুলি করে এই কবুতরের একটি পা নষ্ট করে দিয়েছিল এবং তার একটি চোখও নষ্ট করে দেয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও এই কবুতরটি হার মানেনি, বরং শারীরিক এমন খারাপ অবস্থা নিয়ে বার্তাটি যথাস্থলে পৌঁছে দিয়েছিল এবং তার এই সাহসিকতার জন্য 194 জন সৈন্য বেঁচে গিয়েছিল। এই কবুতরটির প্রশংসা করার মতো কোনো ভাষা আমার ডিকশনারিতে নেই। একেই তো বলে ডেডিকেশন, যা আজকালকার বেশিরভাগ মানুষের মধ্যেই নেই। নাম্বার 3, আপনি একটু এই ফিউচারিস্টিক বিমানটিকে দেখুন। এই বিমানের নাম হচ্ছে ফ্লাইং বি। এই বিমানের সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এর পাখার মধ্যে যাত্রীরা বসে ভ্রমণ করতে পারে, যার ফলে এর মধ্যে যাত্রী ক্যাপাসিটি অনেক বেশি হবে। সুখবর হচ্ছে গবেষকরা এই বিমানের সাকসেসফুল ফ্লাইট টেস্ট করেছে এবং খুব দ্রুতই এই টেস্টিং প্রসেস শেষ হবে এবং এটিকে আমরা ভ্রমণের জন্য পেয়ে যাব। নাম্বার 4, আপনারা মুখ দিয়ে তো বেলুন অবশ্যই ফুলিয়ে থাকবেন, কিন্তু আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি নিজের কান দিয়ে বেলুন ফোলাতে পারে? যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন এই ব্যক্তিকে, যার নাম হচ্ছে চাঁদ পাশা। সে এমন একজন ব্যক্তি যিনি মুখের সাহায্য নয় বরং কানের সাহায্যে বেলুন ফুলিয়ে থাকে। তার এই প্রতিভা ছোটবেলা থেকে। অবাক করা বিষয় হচ্ছে সে কানের সাহায্যে মাত্র 3 মিনিটে 80 সেন্টিমিটারের বেলুনও ফোলাতে পারে। নাম্বার 5, আপনি জানেন কি একজন জার্মান নাগরিককে শুধুমাত্র একটি পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে 2000 কোটির বেশি টাকার লোকসান গুনতে হয়েছিল। স্টিভেন থমাস নামের এই প্রোগ্রামারকে প্রায় 10 বছর আগে একজন ক্লায়েন্ট একটি ভিডিও বানানোর জন্য 7000 বিটকয়েন দিয়েছিল। তখন এই বিটকয়েনের মূল্য তেমন বেশি ছিল না, কিন্তু বর্তমানে একটি বিটকয়েনের মূল্য হচ্ছে 35 লক্ষ টাকার উপরে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই 10 বছরে থমাস নিজের ডিজিটাল ওয়ালেটের পাসওয়ার্ড ভুলে গিয়েছে। এই ওয়ালেটের নির্দেশনা অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে লগইন করার চান্স আছে 10 বার। এর মধ্যে স্টিভেন 8 বার ট্রাই করে ফেলেছে, যা সবগুলোই ভুল প্রমাণিত হয়েছে। আর 2 বার যদি সে ভুল পাসওয়ার্ডটি দেয় তাহলে তার এতগুলো টাকা জলে চলে যাবে। আমার মনে হচ্ছে না যে সেই 2 বার থাকা চান্সটিতে সঠিক পাসওয়ার্ড দিতে পারবে। নাম্বার 6,
আপনি জানেন কি ব্যাঙ চোখ খুলে খাবার খেতে পারে না? যেখানে অন্যান্য প্রাণীরা খাবার খাওয়ার জন্য নিজের জিভ ও দাঁত ব্যবহার করে, সেখানে ব্যাঙ খাবার খাওয়ার জন্য নিজের চোখ ব্যবহার করে। ব্যাঙের চোখ সাধারণত অনেক বড় হয়ে থাকে, যাতে করে সে যখন খাবার খায় তখন তার মুখের ভেতর চোখের কিনারা এসে আটকে যায়। আর যখন ব্যাঙ চোখ বন্ধ করে তখন চোখের মাধ্যমে খাবারগুলোকে ঠেলা দেয় যেন খাবার তার পেটে যায়। আর যদি এটি চোখ বন্ধ না করে তাহলে খাবার তার গলায় আটকে থাকবে। নাম্বার 7, আপনি টিউমার সম্পর্কে তো অবশ্যই শুনে থাকবেন, যেখানে মডিফাইড কোষ সাধারণ কোষের চেয়ে আলাদা হয়ে থাকে। কিন্তু সে সময় এই কোষগুলো কিভাবে রক্ত গ্রহণ করে তা কি আপনারা কখনো দেখেছেন বা চিন্তা করেছেন? এই প্রশ্নের উত্তর আপনি এই ছবিটি দেখলেই পেয়ে যাবেন, যেখানে একটি টিউমার কোষ কিভাবে রক্ত গ্রহণ করে তা দেখতে পাওয়া যাচ্ছে। নাম্বার 8, অনেক সময় আমরা চুইংগাম চেবানোর সময় তা ভুলবশত গিলে ফেলি, যাতে করে আমরা খুবই ভয়ে থাকি যদি এতে কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন আমরা যদি ভুলবশত কোনো প্লাস্টিক খেয়ে ফেলি তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়ার স্বরূপ আমাদের শরীরে কি হবে? যদি না জেনে থাকেন তাহলে শুনুন। প্লাস্টিক খুব দ্রুত ডিকম্পোজ হওয়ার মতো কোনো জিনিস নয়। এগুলো ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে অতিক্রম করে তো বটে, কিন্তু আমাদের শরীর এটিকে হজম করতে পারে না, যাতে করে এটিকে শরীরের বাইরে বের করার চেষ্টা করে। যদি চুইংগাম হয় তাহলে তা ছোট হওয়ার কারণে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে, কিন্তু আপনি যদি বড় কোনো প্লাস্টিকের কিছু গিলে ফেলেন তাহলে তা আপনার গলায় আটকে যেতে পারে, অথবা শরীরে অভ্যন্তরে গিয়ে আপনার পেট ব্যথা এবং বুক ব্যথার কারণ হতে পারে। এমনটা যদি কখনো হয়ে যায় তাহলে সর্বপ্রথম আপনি কয়েক চামচ খাবার তেল খেয়ে ফেলবেন, যাতে প্লাস্টিকটি খুব সহজে খাদ্যনালী দিয়ে পরিপাক তন্ত্রে পৌঁছে যায়। আর যদি আপনি এর কারণে বমি করার চেষ্টা করেন তাহলে বিষয়টি খুবই খারাপ অবস্থা ধারণ করবে, কেননা বমি করতে গেলে এটি গলায় এসে আটকে যেতে পারে, এতে আপনার মৃত্যুও হতে পারে। নাম্বার 9, আপনি এটি অবশ্যই দেখে থাকবেন যখন গায়কেরা স্টুডিওতে গান রেকর্ড করে তখন তারা একটি হেডফোন লাগিয়ে নেয়। কিন্তু আপনি কি জানেন এই হেডফোনে সে কি শুনতে পায়? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। এই হেডফোনে তারা নিজেরাই নিজেদের আওয়াজ শুনতে পায়, যাতে সেইটি জানতে পারে যে তার কণ্ঠ কেমন শোনাচ্ছে, এবং এটিও সে চেক করতে পারে যে সে মিউজিকের হিসাবে গান গাইতে পারছে কিনা, কারণ এই হেডফোনে তারা মিউজিকের বিটও শুনতে পায়, শুধুমাত্র আশেপাশের সবকিছুর সাউন্ড বন্ধ থাকে। নাম্বার 10, যখনই আমাদের ঘুম দূর করার প্রয়োজন পড়ে তখন আমরা কফি পান করে থাকি, কিন্তু আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে স্ট্রং কফি কোনটি? আর এটিকে পান করার ফলে আমরা কতদিন যাবত ঘুমাতে পারবো না? পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট কফি হচ্ছে ডেথ উইশ নামের এই কফি, যার মধ্যে সাধারণ কফির তুলনায় 200 গুণ বেশি ক্যাফিন থাকে, যেটি আপনাকে কমপক্ষে 3 দিন যাবত ঘুমাতে দেবে না। এই কফির ব্যবহার সেসব ছাত্রছাত্রীরা করতে পারে যারা সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন রাতে পড়তে বসে ঘুমের জন্য পড়া শেষ করতে পারে না। নাম্বার 11, চেঙ্গিস খান ছিলেন একজন সুপরিচিত সম্রাট। তার অনেক বিষয়কে সিক্রেট রাখা হয়েছে। তখন পুরো বিশ্বের মানুষ অবাক হয়ে গিয়েছিল যখন তার মৃত্যুর পর তাকে দাফন করানোর পরে 2000-এরও বেশি মানুষকে শুধুমাত্র এজন্য মেরে ফেলা হয়েছিল যেন তারা এটি কাউকে বলতে না পারে যে চেঙ্গিস খানকে কোথায় দাফন করা হয়েছে। কতটা বর্বর ছিল সেই যুগের মানুষ, ভাবা যায়। নাম্বার 12, আপনারা টুইটারের লোগো তো অবশ্যই দেখে থাকবেন, যেখানে একটি কিউট ব্লু বার্ড থাকে। কিন্তু আপনি জানেন কি এই লোগো কেবলমাত্র 13টি বৃত্তের সংমিশ্রণে বানানো হয়েছে। এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে এই লোগো বানাতে টুইটার কোম্পানি খরচ করেছে মাত্র $15। কি অবাক হলেন? এত বড় কোম্পানির লোগো আর মাত্র $15 দিয়ে তৈরি। নাম্বার 13, মাইকেল জ্যাকসন ছিলেন পপ মিউজিকের বাদশা। আপনি জানেন কি তার প্রথম বাচ্চা একটি বানর ছিল? আপনি জেনে অবাক হবেন মাইকেল জ্যাকসনের একটি পালিত প্রাণী ছিল, যেটি হচ্ছে একটি শিম্পাঞ্জি, আর সেই প্রাণীটির নাম ছিল বাবলস। আমাদের জন্য এটি একটি সাধারণ শিম্পাঞ্জি হলেও মাইকেল জ্যাকসনের জন্য এটি ছিল তার পুত্র সমতুল্য। এই শিম্পাঞ্জি মাইকেল জ্যাকসনের সাথে বিভিন্ন ইন্টারভিউয়ে গিয়েছে, এমনকি জাপানে তাকে দেখা যায় শিম্পাঞ্জির সাথে চা খাচ্ছে। আপনি এটা শুনে চমকে যাবেন, জ্যাকসন তার সম্পত্তির কিছু অংশ এই শিম্পাঞ্জির নামেও লিখে গিয়েছেন। নাম্বার 14,
গ্যাংনাম স্টাইল এমন একটি গান ছিল যেটি মানুষের কাছে এত বেশি জনপ্রিয় এবং ভাইরাল হয়েছিল যে গানের ভিডিওর ভিউ ইউটিউবে এতই দ্রুত পরিমাণে বেড়ে চলেছিল যে এর ফলে ইউটিউবের ভিউ গণনাকারী মিটার ব্লাস্ট হয়ে গিয়েছিল। আর এই জন্য ইউটিউব কর্তৃপক্ষকে নতুন করে ভিউ মেশিন আপডেট করতে হয়েছিল। ভাবা যায় ভিউ মিটার ব্লাস্ট করে দেওয়ার মতো ভিডিও। নাম্বার 15, আপনি এই ভিডিওতে এটা তো জানতে পেরেছেন যে প্লাস্টিক খেলে কি হয়, কিন্তু এখন আমি আপনাদের জানাবো এমন একজন ব্যক্তি সম্পর্কে যিনি প্লাস্টিক ও পলিথিন খেতে খুবই পছন্দ করেন। এই ব্যক্তি হচ্ছেন আমেরিকায় বসবাস করা রবার্ট। সে নিজের 7 বছর বয়স থেকে প্লাস্টিক খেয়ে আসছে। আপনি জেনে অবাক হয়ে যাবেন রবার্ট আজ পর্যন্ত 7,000-এরও বেশি প্লাস্টিক ব্যাগ খেয়ে ফেলেছে। আর এই প্লাস্টিক এত পরিমাণ যে এগুলো এক এক করে আপনি একটি ফুটবল মাঠ কভার করে ফেলতে পারবেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, যখন এই ব্যক্তির মেডিকেল টেস্ট করানো হয় তখন দেখতে পাওয়া যায় তার কোনো সমস্যাই নেই। এর কারণটা হচ্ছে সে পাতলা পাতলা পলিথিন খায় যা তার মলত্যাগের মাধ্যমে বের হয়ে যায়। কিন্তু সে এটা খেয়ে কি মজা পায় তা কেবলমাত্র সেই বলতে পারবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন নতুন অনেক কিছুই শিখতে পেরেছেন। আর ভিডিওতে দেখানো কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে করে আমরা উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরো নতুন নতুন অজানা বিষয় নিয়ে হাজির হতে পারি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।